হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস। তো তোমরা যারা নিজের মোবাইল থেকে আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা নিজেদের স্মার্টফোন থেকেও আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের যদি নিজস্ব কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে তোমরা নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই ফর্ম ফিল আপটা করবে। আর যদি তোমরা মনে করো ক্যাফেতে গিয়ে করবে, তো ক্যাফেতে গিয়েও তোমরা এই ফর্ম ফিল আপটি করতে পারো। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপটি করে রাখো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 3রা মে থেকে, আর ফর্ম ফিল আপ চলবে 18ই জুলাই পর্যন্ত। তো পরবর্তীকালে কিন্তু ফর্ম ফিল আপের ডেট আরও বাড়ানো হতে পারে। তো তোমরা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে রাখো। আর আইটিআই অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি ভিডিওর মাধ্যমে কিন্তু সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট আছে, যেটা হচ্ছে আইটিআই অ্যাডমিশন 2021-কে রিলেটেড। তো তোমরা সেই প্লেলিস্টটা চেক করো, তাহলে কিন্তু তোমাদের আইটিআই অ্যাডমিশন রিলেটেড সমস্ত ডাউট কিন্তু সলভ হয়ে যাবে। তো তোমাদের আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, তোমাদের আইটিআই অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে WBSCVT, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। এই জন্য তোমাদের গুগলে সার্চ করতে হবে www.wbscvt.org। এই ওয়েবসাইটে আসার পর তোমরা একটু স্ক্রল করবে। একটু স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট সার্ভিস বলে একটা অপশান আছে। তার নিচে মোট 2টো কলম আছে। ফার্স্ট হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আর তার নিচে আছে অলরেডি রেজিস্টার্ড। তো তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এরকম একটা পেজ। প্রথমে তোমরা নিজেদের নাম লিখবে, তার নিচে বাবার নাম এবং তার নিচে তোমার মায়ের নাম লিখবে এবং ডেট অফ বার্থ দেবে, তারপর মোবাইল নম্বর এবং ইমেল আইডি। তো তোমাদের মোবাইল নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতদিন অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে তোমাদের কিন্তু এই মোবাইল নম্বরে যাবতীয় SMS পাঠানো হবে। এবং তোমরা যদি পাসওয়ার্ড রিসেট করতে চাও কিংবা তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নম্বরে OTP আসবে। তো তোমরা মোবাইল নম্বরটা তোমাদের পার্মানেন্ট মোবাইল দেবে, আর তোমাদের একটা ইমেল আইডি দেবে। এই ইমেল আইডিটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে এই ইমেল আইডিটা কিন্তু তোমাদের পার্মানেন্টভাবে যেন থাকে। তারপর তোমরা তোমাদের জেন্ডার চয়েস করবে। তার নিচে আছে তুমি এর আগে কোনো সরকারি ITI কলেজে ভর্তি হয়েছিলে। তো তুমি যদি কোনো সরকারি ITI কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, এবং ইয়েস করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে। তুমি যদি আগে কোনো সরকারি ITI কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে তোমরা কত সালে অ্যাডমিশন নিয়েছিলে সেটা দেবে। তারপর তোমাদের ITI কলেজের নাম দেবে, তুমি যেই ITI কলেজে তুমি অ্যাডমিশন হয়েছিল সেই ITI কলেজের নামটা দেবে। তারপর কোন ট্রেডে ভর্তি হয়েছিল সেটা দেবে। আর যদি তুমি এর আগে কোনো সরকারি ITIতে ভর্তি না হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়েস করার দরকার নেই এবং এই ফর্মটা পূরণ করার দরকার নেই, শুধু নো করে রাখবে। তো আর কিছু তোমাদের পূরণ করতে হবে না এখানে। আর এরপর আছে তুমি কোন জেলা থেকে মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস করেছো। যদি মাধ্যমিক পাস করে অর্থাৎ M গ্রুপের জন্য অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিক পাস, আর যদি E গ্রুপের জন্য অ্যাপ্লাই করো তাহলে 8 পাস। তো তুমি যে জেলা থেকে মাধ্যমিক পাস করেছো সেই জেলার নাম কিন্তু এখানে হবে। তুমি যদি পাস করো নদিয়া ডিস্ট্রিক্টে, আর তুমি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করো, অন্য ডিস্ট্রিক্টের কোনো স্কুল থেকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই স্কুলটা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে হবে। এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবে। তারপর নিচে লেখা আছে রেজিস্টার, এখানে ক্লিক করবে। তো তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং তোমাদেরকে OTPটা যেই মোবাইল নম্বর দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নম্বরে একটা OTP পাঠানো হবে। সেই OTPটা এখানে দেবে এবং OTPটা দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবে এবং তোমাদের নিচে লেখা থাকবে OTP ভেরিফিকেশন সাকসেসফুল এবং তোমরা ক্লোজ করে দেবে। তারপরে তোমরা ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের নিচে একটা অপশান দেখতে পাবে অলরেডি রেজিস্টার। তো এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নম্বর দেবে এবং তার নিচে তোমাদের ডেট অফ বার্থটা দেবে। তো তোমাদের ডেট অফ বার্থটা দেওয়ার পরে ক্যাপচার কোড দেবে এবং লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের সামনে চলে আসবে এরকম একটা পেজ, ও এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করবে, তারপর তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। এখানে প্রথমে থাকবে তোমাদের গ্রুপ চয়েস করতে বলবে, তোমরা কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে, M গ্রুপ না E গ্রুপ সেটা তোমরা চয়েস করবে। তোমরা M গ্রুপটা চয়েস করবে যদি তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকো, আর যদি তোমরা 8 পাস করে ITI করতে চাও তাহলে তোমরা E গ্রুপ চয়েস করবে। আমি এখানে M গ্রুপ চয়েস করছি। তারপরে তোমাদের অ্যাড্রেস দেবে,
তারপর তোমরা তোমাদের কাস্ট চয়েস করবে, যদি এসসি হয়ে থাকো এসসি সিলেক্ট করবে, এসটি হলে এসটি, জেনারেল হলে জেনারেল, তো তোমাদের কাস্টটা চয়েস করবে। তারপরে তোমাদের ধর্ম চয়েস করবে, তোমরা যদি হিন্দু হয়ে থাকো হিন্দু, মুসলিম হলে মুসলিম চয়েস করবে, এখানে সব রকম অপশান আছে। তারপর তোমাদের ভোকেশনালটা চয়েস করতে বলছে, তোমরা যদি ভোকেশনাল স্টুডেন্ট হয়ে থাকো আর যদি তোমাদের কমপ্লিট ভোকেশনাল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে, নাহলে কিন্তু এটা নো করে দেবে। ভোকেশনাল কোডটা চয়েস করার পর তোমাদের আধার কার্ডের নম্বরটা দেবে, তারপর তোমাদের মাধ্যমিকের বোর্ডের নামটা চয়েস করবে, তার নিচে আছে মাধ্যমিকের মোট নম্বর, অর্থাৎ যত নম্বরের মধ্যে মাধ্যমিকে পরীক্ষা হয়েছিল, তো তোমাদের আশা করছি 700 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল। আর তারপরে দেবে, তার পাশে দেবে তোমাদের প্রাপ্ত নম্বরটা, তার নিচে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা যদি ভৌত বিজ্ঞান থাকে তাহলে ইয়েস করবে, আর ইয়েস করার পর তোমাদের কতর মধ্যে ভৌত বিজ্ঞান পরীক্ষাটা হয়েছিল সেটা দেবে, তো 100 মধ্যে আশা করে হয়েছিল। তারপর তোমাদের প্রাপ্ত নম্বর, তোমরা যেই নম্বরটা পেয়েছো সেই নম্বরটা দেবে, তার নিচে ম্যাথামেটিক্স, মাধ্যমিকে ম্যাথামেটিক্স ছিল কি সেটা দেবে, তো যদি থাকে আশা করছি সবারই ম্যাথামেটিক্স থাকবে, তো তার নিচে দেবে ম্যাথামেটিক্সের মোট নম্বর, অর্থাৎ কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল আর তোমরা কত নম্বর পেয়েছো তার পাশে দেবে। তার নিচে আছে যে তোমাদের যদি ডবল পেমেন্ট বা ডুপ্লিকেট পেমেন্ট হয় তো সেক্ষেত্রে তোমরা টাকাটা কোথায় ফেরত পাবে, তো এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সেম নম্বর, অর্থাৎ যে নম্বরে তোমরা পেমেন্ট করবে সেই নম্বরে রিটার্ন চলে আসবে, আর তোমরা আলাদাভাবে আর একটা অ্যাকাউন্ট চয়েস করতে পারবে এই নম্বর রিটার্ন আসার জন্য। তারপর তোমরা সেভ করে দেবে, এটাকে সেভ করার পর আবার হোম পেজে চলে আসবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার পর তোমাদের পেমেন্ট করতে হবে, তো তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে, এই ক্লিক করার পর তোমরা ফর্মটা কিন্তু আরেকবার দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কি, তো অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকঠাক থাকলে তোমরা পেমেন্টে ক্লিক করবে। যদি তোমাদের কন্যাশ্রী থাকে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে আর ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, তো এখানে মেক পেমেন্টে ক্লিক করবে, তারপর তোমরা ইউপিআই কিংবা ইওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসব মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো পেমেন্ট করার পর তোমরা আবার হোমে ফিরে আসবে, এই হোম বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ফিরে আসার পর তোমাদের আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে এবং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ডকুমেন্টগুলো আপলোড করবে। তো আপলোড করার পর তোমরা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবে, আর তোমরা এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জও করতে পারো। তো তোমরা যদি মনে করো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কমপ্লিট একটা আলাদা ভিডিও তোমাদের আমি প্রোভাইড করে দেবো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আইটি রিলেটেড সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে সবার আগে সঠিক আপডেট কিন্তু দেওয়া হবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।